চুঁচুড়ার দীর্ঘ ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী হয়ে আছে এই শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ের ঘড়ি। 106 বছর ধরে থাকা এই ঘড়িটি আজও সঠিক সময় দেয়। শতাব্দী প্রাচীন শহর হুগলির চুঁচুড়া বা চিনসুরা। একদা এই এলাকাটি চিচিড়া জাতীয় বেতগাছের জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং সেখান থেকেই এই অঞ্চলের নাম হয়েছে চুঁচুড়া। একসময় পর্তুগিজদের অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল এই চুঁচুড়া। তখন চুঁচুড়া বা চিনসুরার নাম ছিল বক্সা বন্দর। তারপর এটি ওলন্দাজদের প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। তখন কলকাতা হয়ে ওঠেনি। হুগলির চুঁচুড়া চন্দননগর বাণিজ্য কেন্দ্র হিসাবে বহির্বিশ্বের কাছে অনেক বেশি পরিচিতি পেয়ে গেছে। সপ্তদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ এবং আমেরিকানদের আসা যাওয়া ছিল এখানে। 1959 সালে বিদেরার যুদ্ধে ওলন্দাজরা ইংরেজদের কাছে হেরে যায়। তারপর থেকেই ওলন্দাজদের প্রতিপত্তি কমতে শুরু করে। তারা ইংরেজদের বশ্যতা মেনে নেয়। 1781 থেকে 1784 পর্যন্ত চিনসুরা ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। 1824 সালে ইংরেজ এবং ওলন্দাজদের মধ্যে ইঙ্গো ডাচ চুক্তির মাধ্যমে ঔপনিবেশ হস্তান্তরিত হয়। ওলন্দাজ সংস্কৃতির সঙ্গে মিশে যায় ইংরেজদের ধরন ধারণ। ইংরেজরা প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে চিনসুরা বা চুঁচুড়া শাসন করতে থাকেন। অদ্ভুত এক ডাচ ইংলিশ বাংলা সংস্কৃতি গড়ে ওঠে এই চুঁচুড়ায়। আবার বনিদি বাঙালি অভিজাত্যের দ্বিতীয় ঠিকরে বেরুত দামি হীরের মতো। চিনসুরার অন্যতম সিগনেচার ঘড়ির মোড়। ঘড়ির মোড়ের ঘড়ি জানান দেয় বাকি সমস্ত কিছু অতীত হয়ে গেলেও সে আজও বর্তমান, আজও প্রাসঙ্গিক, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। এই ঘড়ি জীবনে একবারই শুধু থেমে গিয়েছিল সময়ের সঙ্গে দৌড়াতে গিয়ে। তবে তারপর থেকে তার একবারও গতিরোধ হয়নি। চুঁচুড়া শহরের কেন্দ্রস্থলে চারমাথা মোড়ে রয়েছে এডওয়ার্ডিয়ান ক্লক টাওয়ার, যার স্থানীয় নাম ঘড়ির মোড়। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন এই স্তম্ভ ঘড়িটি ব্রিটিশরা ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে ইংল্যান্ড থেকে নিয়ে এসে চুঁচুড়ায় প্রতিষ্ঠা করেন। রাজা সপ্তম এডওয়ার্ড বা অ্যালবার্ট এডওয়ার্ড ছিলেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র। 1901-এ রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেছিলেন তিনি। 1910 সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 1914 সালে এই সুসজ্জিত ঘড়িটি চুঁচুড়ার চার্চের সামনে চারমাথার মোড়ে প্রতিষ্ঠা করা হয় তার স্মৃতিতে। স্তম্ভ ঘড়িটির চারদিকে রয়েছে 4টি ঘড়ি। উপরে রয়েছে একটি ধাতব ঘণ্টা। এছাড়া স্তম্ভটির গায়ে একটু নিচে উত্তরমুখে রয়েছে রাজা সপ্তম এডওয়ার্ডের অবয়বের একটি ধাতব পার্শ্বমূর্তি। বাকি 3 দিকে রয়েছে 3টি কারুকার্য খচিত স্মৃতিফলক। সেই সময় এই জায়গাটির নাম ছিল টাউন গার্ড রোড। ঘড়ির চারপাশের রাস্তা দিয়ে যাতায়াত করতে করতে একসময়
নাম হয়ে যায় ঘড়ির মোড়। চার মাথার মোড়ে 30 ফুট উঁচু এই ঘড়ি দণ্ডায়মান 16 স্কয়ার ফুট জায়গা নিয়ে। এই ঘড়ির যন্ত্রাংশ পিতল ও ইস্পাতের তৈরি। 30 মিনিট পর পর ঘড়িতে ঢং ঢং করে ঘন্টা বাজে, আর এই ঘন্টার শব্দ শুনে পথ চলতি মানুষ মিলিয়ে নেয় সময়। ব্রিটিশ আমলে এই ঘড়িটি মেরামত করত কুক অ্যান্ড কেভিল নামক একটি সংস্থা। 1954 সাল থেকে কলকাতার বিবি দত্ত কোম্পানি ঘড়িটির দেখভালের দায়িত্ব পালন করে 1963 পর্যন্ত। এরপর চুঁচুড়ার MS হোসেন অ্যান্ড কোম্পানি দায়িত্ব পায় ঘড়িটির দেখভালের। প্রতি 4 বছর অন্তর ঘড়ির সার্বিক মেরামতি হয়, যার আনুমানিক খরচ পড়ে 40,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। প্রাচীন এই ঘড়িতে 4 দিন অন্তর দম দিতে হয়। ইতিহাস প্রাচীন এই ঘড়ি এত বছরে মাত্র একবার থেমে গিয়েছিল, 1909 সালের আয়লার সময়। প্রাকৃতিক ধ্বংসলীলার সম্মুখে তাল রাখতে পারেনি এই ঘড়িটি। তারপর থেকে আজও অবিরামভাবে চলেছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। 1973 সালে ঘড়ির মোড়ের এই স্তম্ভটির উত্তর প্রান্তে স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়, যেটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। 100 বছরের ঐতিহ্যবাহী এই ঘড়ি আগামী সহস্র বছর পরেও ঢং ঢং শব্দে জানান দিক পথ চলতি মানুষের কাছে যে সে তখনও অক্ষয় অমর। বহু মিটিং মিছিল ধর্নামঞ্চের সাক্ষী এই ঘড়ির মোড় তথা ওয়াচ টাওয়ার। রং বেরঙের সমস্ত ধরনের ফেস্টুন, কাট আউট, ব্যানার মুক্ত হয়ে পথ চলতি মানুষের কাছে তার অতীত ঐতিহ্যের গরিমা বিতরণ করুক যুগ যুগ ধরে। ধন্যবাদ।